চলতি বছরের গত আগস্টে ফেনীতে স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী পৌর এলাকার বেশ কিছু সড়ক। বন্যা থেকে উত্তরণের 4 মাস পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি সেসব সড়ক। ক্ষতিগ্রস্ত সড়কগুলো চলাচলের উপযোগী না হওয়ায় নিত্য ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। পৌর এলাকার 14 এবং 15 নং ওয়ার্ডের কয়েক হাজার মানুষের চলাচল ফেনীর লালপুল সংলগ্ন মকসুদুর রহমান সড়ক দিয়ে। চলাচলের একমাত্র সড়কটি বন্যা পরবর্তী সংস্কার না হওয়ায় শহরের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকার বাসিন্দাদের। আমাদের সমস্যা হয়েছে গাড়ির, মানুষের আসা যাওয়া, একটা গাড়ি আইতে পারে না, একটা সিএনজি আইতে পারে না, আমরা যা জিনিস নিজে মাথা করে নিতে হয়, এবার রোগীও নিতে পারি না, অ্যাম্বুলেন্স হাইরোডার নিতে হয়। আমরা যারা স্থানীয় শিক্ষার্থী আছে এই রাস্তাটা দ্রুত মেরামত চাই। ফেনীর সাথে এটা যেহেতু ফেনী পৌরসভার অংশ, সেই হিসাবে ফেনীর সাথে যাতায়াতের অংশ ছিল, কিন্তু এখন তো ওইটা ভেঙে গিয়েছে। মানি রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে। কাতালিয়া, মধুপুর, 15 নং ওয়ার্ডে এখানে মানি রাস্তা যে বস কেজি ভাঙ্গা, এখন ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে মানি যেতে পারে না। তো আমার আবেদন সরকার আছে এই রাস্তা যেন দ্রুতভাবে হয়ে যায়। অনেক সমস্যা হয়, আমি একটু ডেলি আনিগুনি, অনেক মানুষ আনিগুনি যে বন্যার সময় ভাঙছে আর কি রাস্তাটা আর কি। এরপরে এটা মেরামতের ব্যবস্থা হইতেছে না, হইলে এলাকাবাসীর খুব উপকার হইব। সরজমিনে গিয়ে দেখা যায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে অনেকটা জীবন হাতে নিয়ে পার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। ফেনী পৌরসভার 15 নং ওয়ার্ড মধুপুর, আমাদের বেশিরভাগ এলাকার মোটামুটি 1/3 চলাফেরা এই রাস্তা দিয়ে হয়। এখানে বিকল্প কোনো রাস্তা নেই, তো এখানে আসার জন্য অনেক কষ্ট হয়। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে বিকল্প কোনো রাস্তা এই পাশের মানুষগুলোর জন্য নাই। এখন আগে তো মনে করেন যে দরকারি বিদরকার আমরা এখান দিয়ে কি সিম্পলি টাউনে চলে যাইতাম আর কি। এখন টাউনে যাওয়ার সময় অনেক অসুবিধা, কোনো রুগী বা অথবা কোনো একটা ইমার্জেন্সি রুগীকে নিয়ে যাওয়ার সময় ও পথেই কি ওনার হাল অবস্থা খারাপ হয়ে যায় আর কি। ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে নারী, শিশু, বয়োবৃদ্ধ সহ শত শত মানুষ। কবে নাগাদ এ সমস্ত সড়ক সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা করা হবে স্বাভাবিক, এমন প্রশ্নের উত্তরে পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ আব্দুল বাতেন শোনালেন আশার বাণী। আগামী 20-25 দিনের মধ্যে সড়ক সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা করা হবে স্বাভাবিক। তো সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ বন্যা, সেটাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং বন্যার আগে কিন্তু এখানে সাইড ওয়াল নির্মাণের প্রয়োজন বা এটার যে গার্ড ওয়াল আমাদের প্রয়োজন ছিল না। তখন এই খালের পাড়টি শক্ত ছিল, প্রলয়ঙ্করী বন্যাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি যে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে আমরা এই সড়কটি আমরা মেরামত কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু খুব ঝুঁকিপূর্ণ আছে, আমরা বালির বস্তায় জিও ব্যাগ দিয়ে এবং তার উপরে আমরা এটি বালি ফিলিং করে আমরা আপাতত চলাচলের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করব এবং অসমাপ্ত যে কাজ আছে আমরা আগামী 25 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা এটা সম্পন্ন করব। 2024-এর ভয়াবহ বন্যায় ফেনী পৌর এলাকার 18টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 50 কিলোমিটার সড়ক। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। পৌর প্রশাসক বলছে দ্রুত সময়ে সড়কগুলো মেরামত করে স্বাভাবিক করবে যোগাযোগ ব্যবস্থা। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।